শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে বছরের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, তোমাদের খুব ভালো কাটুক আজকের প্রথম দিনটি। আর বড়দের আশীর্বাদ নিয়ে আমার এই বছরের প্রথম দিনটি চলা আমি শুরু করছি। তা দেখো, বাবা মাকে প্রণাম করে নিচ্ছি। আর যারা তোমরা বড়রা আমার ভিডিও দেখো, তোমাদের সকলকে জানাই প্রণাম, আর ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা। তোমরাও আজকের দিন থেকে এই নতুন বছর খুব খুব ভালো কাটাও, আর সারাটা জীবন তোমরাও খুব ভালো কাটাও। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলো এবার হচ্ছে যা কাজকর্ম করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর দুদিন ধরে তো ঠান্ডা লাগছিল না, আজকে আবার দেখছি বেশ ভালোই ঠান্ডা লাগছে, বাতাসও দিচ্ছে, তোমরা হয়তো শব্দগুলো শুনতেই পাচ্ছ। তো চলো এবার কাজগুলো করি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাড়ির সকালের কাজকর্ম বলতে সব কিছুই তো প্রায় হয়ে গেছে, শুধু গোবরের ঘুঁটেগুলোই দিতে ছিল। আর গোবরের ঘুঁটো ওই যে আমি স্নান করতে যাই তার আগেই দিই, স্নান করতে যাব তাই ভাবলাম গোবরের ঘুঁটেগুলো দিয়ে দিই। আর আজকে তো বুধবার, কালকে আবার বৃহস্পতিবার লক্ষ্মীবার দেওয়া হবে না, আর অনেকগুলোই কিন্তু গোবর জড়ো হয়ে গেছে। আজকে যদি না দিই আবার দুদিন পর দিতে গেলে আরও জড়ো হয়ে যাবে। এমনিতে তো গামলাতে জায়গা হচ্ছিল না, নিচেও রাখা ছিল, তো সেই জন্য আর কি গোবরগুলো মাখতে শুরু করলাম। প্রথমে পায়ে করে মেখে নিলাম, তারপরে দেখো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আজকে তো হচ্ছে বছরের প্রথম দিন। তো কি বলো তো, আমাদের এই গ্রামগঞ্জে না, এই যে বছরের প্রথম দিন বলো, হ্যাপি নিউ ইয়ার বা বড়দিন, এই সব দিনগুলো না মানে সেরকমভাবে পালন করা হয় না, সেলিব্রেশন করা হয় না। কারণ গ্রামের মানুষের যেমন আর কি দিন চলে সেভাবেই আর কি চলে। তো যাই হোক, পায়ে করে মাখার পর গোবরগুলো দেখো হাতে করে মেখে নিচ্ছি। আর খড়ও আছে, তো খড়গুলো আর বাদ দিচ্ছি না, কারণ খড় থাকলে না ঘুঁটেটা ভালোভাবে আর কি জলে তাড়াতাড়ি ধরেও যায়, সেই জন্য খড় সমেতে আর কি দিয়ে দিচ্ছি। গোবরগুলো মাখলাম, কিন্তু ওই যে দেওয়ালে দেব, দেওয়ালে তো জায়গা নেই বেশি, যেটুকু জায়গা আছে সেটুকু তো অত গোবর আটবে না আর কি। তাই আগে যে ঘুঁটেগুলো দেওয়া ছিল সেই ঘুঁটেগুলো ছাড়াতে শুরু করলাম। তবে এই ঘুঁটেগুলো খুব ভালো একটা শোকায়নি, হালকা ভেজা হয়েই আছে। তবে ওই যে জায়গা নেই, উপায় নেই জানো তো, এখানেই দিতে হবে, তাই ছাড়িয়ে নিচ্ছি। মেলার পর দুদিন রোদে দিলেই শুকিয়ে যাবে। ওই দিকটাগুলো সবই ছাড়িয়ে নিলাম, আর এই তারপরে দেখো এই দিকটায় চলে এলাম। এই দিকেও দেয়া আছে, তবে কি বলো তো, এই দিককারগুলো আর ওই দিককারগুলো 3 দিন আর কি আগে পিছিয়ে দেওয়া হয়েছে। এটা 3 দিন পরে দেওয়া হয়েছে, সেই জন্য বেশি ছাড়লো না, 2-3টে ছাড়ালাম, তারপরে দেখছি ভেজা ভেজা হয়ে আছে, তাই আর ছাড়ালাম না। তো দেখো ছাড়িয়ে চলে এলাম দিদিদের চালা ঘরের এখানটায়। আর এখানে তো খুব সুন্দর রোদ সকালবেলাতেই চলে আসে, তাই এখানে ঘুঁটেগুলোকে মেলে দিচ্ছি। ছাদে আর গেলাম না, কি বলো তো, ছাদে মেললে ভালো হয়, ওই যে তাড়াতাড়ি তেতে যায়, তেতে থাকে তো ছাদটা শুকিয়ে যায়, তবে যাওয়া আসা করতে আর কি ভালো লাগে না বারে বারে, তো সেই জন্য এখানেই মেলে দিলাম। ঘুঁটেগুলো রোদে মেলে দিলাম, তারপরে চলে এলাম এই গোবরের ঘুঁটেগুলো দিয়ে দেওয়ার জন্য। আর দেওয়ালে দেখছো এই সাইডটায় ঘুঁটে দেওয়া আছে। দিদি ওই যে পরশুদিন তার আগের দিনকে কয়েকটা গোবর জড়ো হয়েছিল, তো সেই গোবরগুলো দিয়ে আর কি ঘুঁটে দিয়ে দিয়েছিল। তো তারপর থেকে আমি দিতে শুরু করলাম, আর দিদি দিয়েছে ওগুলো তো একদমই সমানে শোকায়নি, ভেজা ভেজা হয়েছে, এখন ছাড়বেই না। তো যাই হোক, দেখো এক এক করে যে গোবরগুলো আছে এভাবেই কিন্তু আমি সব গোবরগুলোর ঘুঁটে দিয়ে দেবো। গোবরের ঘুঁটোগুলোকে দিয়ে স্নান করে চলে এসেছি, আর এখন ঠাকুর সেবা দেবো। আর ঠাকুর সেবা দিতে গিয়ে দেখছি ঠাকুরের নকুলদানা শেষ হয়ে গেছে, তাই দেখো কাঁচা কাপড়ে এখন যাচ্ছি দোকানে, ঠাকুরের জন্য নকুলদানা নিয়ে আসবো, আর ধূপকাঠিও নিয়ে আসবো, আরও কিছু কিছু জিনিস আনতে হবে। তো যাচ্ছি যখন একেবারে সবই নিয়ে আসবো, তো চলো যাই, দোকানটা এখন নিয়ে আসি, দিয়ে ঠাকুর সেবা দেবো। দোকান বন্ধ করে ঘরের কাজ সামলাচ্ছিল। দাও আমাকে দাও, নকুলদানা দাও 100, আলু নেবো, তেল নেবো, অনেক কিছু নেবো গো। আলু আছে তো? আলু বাছতে হবে এখন, দাঁড়াও আলুটা বাছি আগে। দোকান থেকে এসেই ঠাকুর সেবা দেওয়ার জন্য সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। আর আজকে তো বছরের প্রথম দিন, ঠাকুর সেবা না দিলে হয়? তোমরা তো দেখোই রোজ দিনই ঠাকুর সেবা দিই,
তো বছরের প্রথম দিন ভক্তি ভরে ঠাকুরের পুজো করে নেব, তারপরে ঠাকুরের থেকে আশীর্বাদ নেব। আর ঠাকুরের কাছে মনে মনে চাইবো যে 2024টা আমার যেমন কাটলো সেভাবেই যেন 2025টাও আমার কেটে যায়। এই যে ধরো তোমাদের ভালোবাসা থেকে আমি সংসারটা চালাতে পারছি, শাশুড়ি মায়ের শ্বশুরমশাইয়ের ওষুধটা কিনতে পারছি, এই সমস্তগুলোই যেন আমি করতে পারি। আর ঠাকুরের কাছে এটাই চাইবো যে ঠাকুর যেন আমার ইউটিউব ফ্যামিলির সকলকে ভালো রাখে আর সুস্থ রাখে, আর তারা যেন খুব আনন্দে থাকে। তো যাই হোক, সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলাম। আর অনেক কষ্ট করে ফুলগুলো জোগাড় করেছি জানো, ফুল তো ফুটছেই না বেশি। ওই জবা ফুল কয়েকটা পেয়েছিলাম, খড়ের ওপরে চেপে তুলে নিয়ে এসেছিলাম, একটা ধুদ্র ফুল এনেছি আর কয়েকটা নয়নতারা ফুল ছিল। তো যাই হোক, ঠাকুর সেবা দিয়ে দেখো ধূপবাতি, তারপরে হচ্ছে প্রদীপ দেখিয়ে নিলাম, তারপরে শঙ্খ বাজিয়ে দিলাম। ঠাকুর সেবা দিলাম, তারপরে দেখো সবাইকে মুড়ি দিয়ে দিয়েছি। আর এখন আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছি। আর আজকে মুড়ি খাবার জন্য করা হয়েছে বরবটির কলাই সিদ্ধ। আর রুদ্র কি বলছে জানো, মা আমাকে কলাই সিদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে দেবে আর সোলার বাটিতে কলাই সিদ্ধ একটু দেবে। তাই সোলার বাটিতে তরকারি নিয়েছে। সেই দিন সোলার বাটি নিয়ে আসা হয়েছিল পিকনিকের দিন, ওই বাটি ছিল, তাই বলছে ওটা খাবে। আর আজকে একটা বিশেষ দিন, বছরের প্রথম দিন। আর তোমরা অনেকেই বলো যে বিশেষ কোনো দিনে একটু ভালো মন্দ খাও বা বাড়ির সবাইকে খাও, তাই ভাবছি আজকে একটু চিকেন রান্না করবো। তো রুদ্র বাবা মুড়ি খাচ্ছে, খেয়ে যাবে চিকেন আনতে যাবা তো নাকি? তো বছরের প্রথম দিন সবাইকে চিকেন রান্না করে খাওয়াবো, তাই রুদ্র বাবা যাবে চিকেন আনতে। তো চলো এখন মুড়িটা খাই, তারপর রান্না বান্নার ব্যবস্থাটা করে নেব। চিকেন হলে তো একটু ব্যবস্থা ভালো করেই করতে হবে, তাই না? রুদ্র, সব মুড়ি খাও। খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, তারপরে দেখো উনুন ধরিয়ে দিয়েছি। আর এদিকটায় আজকে হাঁড়ি বসিয়েছি। আজকে বড় হাঁড়িতে রান্না হচ্ছে, কারণ চিকেন হচ্ছে, বুঝতেই পারছো সবাই ভাত খাবে। তো এদিকে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে শাক। আর আজকে বনকার শাক হচ্ছে, কালকে তো শাক নিয়ে এসেছিলাম বিকেলবেলায়, ওই শাকটাই আজকে রান্না করছি। আর মাংসের ঝোল হবে। চিকেন তো রুদ্র বাবা নিয়ে চলে এসছে। আর এই দেখো চিকেনে দেওয়ার জন্য আলুগুলো কেটে নিচ্ছি। আর আমাদের বাড়িতে চিকেন হলেই তো মানে আলু লাগবেই, আলুটাই সবাই পছন্দ করে। আর রুদ্র বাবা কি বলছে কি, মানে বছরের প্রথম দিনটা ও চিকেন নিয়ে এসছে, আজকে ওই রান্না করে খাও। আর তোমরা তো আগের বারে ও রান্না করেছিল, তখন তোমরা অনেকে বলেছিলে দাদা ভাই খুব সুন্দর রান্না করে। তাই ভাবছি ঠিক আছে, ও যখন নিজেই করবো বলছে তাহলে করুক, ওই আজকে চিকেনটা রান্না করবে। তো আমি সব কিছু ঠিকঠাক করে দিই, তারপরে তখন ও রান্নাটা করে নেবে। চলো আগে আলুগুলো কেটে নিই, তারপরে আলুগুলো ভেজে রেখে দিয়ে নিই। শাকটা হয়ে গেলে আলুটা ভেজে নেব। রুদ্রর বাবা আজকে নিয়ে এসছে 700 গ্রাম মাংস। তাই আমি ওকে বলছি আমাদের বাড়িতে তো এত মানুষ, আবার কাকাদের বাড়িতেও দিতে হবে, এইটুকু মাংসতে কি সবার হবে? তো রুদ্র বাবা বলছে পকেটে 500 টাকা পড়েছিল, 140 টাকার মাংস নিয়ে এসছি, আর যে কটা পয়সা আছে সে কটাতে রিচার্জ করতে হবে। কি জানো তো, খুব হিসাব করেই সংসারটা চালাতে হয়। আর এই সমস্ত কথা তোমাদেরকে বলে ফেলি, কি জানো তো, তোমাদেরকে খুব নিজের মনে করি, তো তাই তোমাদের সাথে হাড়ির খবরটা শেয়ার করে দিই। তো যাই হোক, দেখো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, তারপরে পিসগুলো একটু দেখে নিচ্ছি যে মোটা ছোট বা কিছু আছে নাকি। মোটা থাকলে আর কি কেটে নেবো, সেই জন্য। তো দেখলাম ঠিকই পিস করে দিয়েছে, তাই জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নেব। আর কি জানো তো, আগে আমরা এত মাংস টাংস খেতাম না, এখন তোমাদের ভালোবাসায় আর তোমাদের টাকা থেকেই কিন্তু ওই কোনো কিছু উপলক্ষে আর কি মাংসটা আনা হয়। আর অল্প মাংস হলেও কি জানো তো, সব থেকে বড় কথা হচ্ছে বেশি মাংস খাওয়াটা নয়, অল্প জিনিসও যদি দেখো রান্নাবান্না করে সবাই মিলে ভাগ করে খাওয়া হয় না, সেটার মজাই আলাদা। তো যাই হোক, মাংসটা এখন ভালো করে ধুয়ে নিই। দেখো 2025-এর শুরুতেই বর নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াবে। তো আমি তো বাকি রান্নাগুলো সব করেই নিয়েছিলাম, এখন চিকেনটা ও শুধু রান্না করবে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে, আর কড়াই বসানো মাত্র এমন জাল দিয়েছে, কড়াই একদম পুড়িয়ে ফেলেছে। চিনি দিয়েছে, চিনি পুড়ে কালো হয়ে গেছে। তো এরকম আর কি একটু একটু হয়। আর এদিকে দেখো সব মানে মশলার প্যাকেটগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, মানে কোথায় কি থাকে অতটা জানে না, তো মানে এলোমেলো হয়ই। দেখবে যদি বাড়িতে যে রান্না করে সে রান্না না করে অন্য কেউ যদি রান্না করে। তো যাই হোক, তেল দিয়েছিল, তারপরে তেলের উপরে একটু চিনি, চিনির পর হচ্ছে কি গো দিয়েছিল, দারুচিনি আর এলাচ, তারপর তেজপাতা দিয়ে দিল। এবারে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবে। আর ওদিকে মশলা টশলা আমি তো সব কিছু রেডি করে রেখে দিয়েছি।
আর এই যে বাবা ধনেপাতা নিয়ে এলো, দেখো বাটিতে ধনেপাতাও কুচিয়ে রেখেছি। বলেছিলে যে সিঁড়িটা একটু দেখাতে, তো সিঁড়ি হচ্ছে এই যে ভাঙাচোরা একটা সিঁড়ি, মানে এই সিঁড়ির উপর দিয়ে গোয়াল ঘরের উপরে যাওয়া হয়। আর উপরে হচ্ছে একটা মাচার মতো করা আছে বাতা দিয়ে, ওখানে পেঁয়াজ রাখা আছে। আর এটা হচ্ছে জানালা, জানালার মতো আর কি করা ছিল জানালা করার জন্য, তো জানালার করা হয়নি, এভাবে ছিল। যে টিনটা আপাতত এখন লাগানো আছে। আর দেখো আমার ফাট ফেটে গেছে। বন্ধুরা, বছরের প্রথম দিনটি আরও এই জন্যই রান্না করছি, দৈবকী তো সারা বছর রান্না করে আমাদেরকে খাওয়ায়। ভাবলাম যে বছরের প্রথম দিনটা নয় ওকে রান্না করে খাওয়াই আমি, তার জন্য আর কি রান্না করছি বছরের প্রথম দিন। সবাই কি বলে জানো তো, প্রথম মানে বছরের প্রথম দিনে যে যেই কাজটা করে সারা জীবন তাকে সেই কাজটাই করতে হয়। তোমাকে কিন্তু এবার রান্না করে খাওয়াতে হবে আমাকে রোজ রোজ। হ্যাঁ, মানে কি বলবো, বলে যে বছরের প্রথম দিন যেমন কাটবে সারা জীবন তেমনই কাটবে। তাই এমনি বলে সবাই, তো যাই হোক, যদিও সেটাও যদি হয় তাই করবো, কি আছে। কত করবে হ্যাঁ, কত দিবা না গো, ওই শখ করে একদিন করছো এটাই অনেক, এটাই করো, মানে ওটাই ঠিক আছে। আমরা কি করতে আছি বলো, বাড়ির বউরা, আমরা তো রান্না বান্না করার জন্যই আছি, তাই না? আমরা রান্না বান্না করবো আর তোমাদেরকে রান্না বান্না করে খাওয়াবো। যাই হোক, রুদ্র দেখো ওর বন্ধুকে নিমন্ত্রণ করেছে আজকে, খেলা করছে, চলে এসছে বিল্টু টান টান করে একদম চলে এসছে। রুদ্র একটু চুপ করো, ভিডিও করছি বাবু। হ্যাঁ, বিল্টুকে নিমন্ত্রণ করেছিল রুদ্র যে আমাদের ঘরে আজকে চিকেন হচ্ছে, আমাদের ঘরে তুই খাবি। বিল্টু চান করে চলে এসছে, এখনো কিন্তু পর্যন্ত আমি রান্না করতে পারলাম না। রান্না বান্না হয়ে গেলে আমি সবাইকে খেতে দিয়ে দেব, তাই যেখানে খেতে দেব সেই জায়গাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর রুদ্র বাবা তো দেখতেই পাচ্ছ অনুশালে এখনও রান্না করছে। আর রান্না বলতে ওই মাংসটা হয়ে গেলে হয়ে যাবে, ওটাই হতে ছিল। আমি তো বাকি সব রান্না আগেই করে নিয়েছিলাম। আর মা দেখো বসে আছে, ওখানটাতেই সবাইকে বসতে দেবো, তাই ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যাই হোক, রুদ্র বাবা মাংস রান্না করলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। দেখো ধনেপাতা দেওয়া আছে, তাও কি সুন্দর লাল টুকটুকে হয়েছে। আর আমি সব বাটিগুলো নিয়ে চলে এসেছি, এখন সবার জন্য বাটিতে বাটিতে বেড়ে নেব। বিল্টুকে আর রুদ্রকে খেতে দিয়ে দিয়েছি, আর ওরা বলছে যে খেতে দারুণ হয়েছে। কি বলো তো, ওই বাচ্চারা খাবে, মা খাবে বলে রুদ্র বাবা বেশি ঝাল দেয়নি। মাকেও তো ডাক্তারে ঝাল খেতে বারণ করেছে, কারণ কিডনির সমস্যা আছে সেই জন্য। তো যাই হোক, ওদেরকে আগে দিয়েছি, তারপরে বাকিদেরকে দিয়ে দেব। রান্না বান্না হওয়া মাত্রই দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর সবাই একদম লাইন করে বসে পড়েছে। মা, আমরা ছেলে আজকে রান্না করেছে, কেমন হয়েছে? ভালো? ঝাল হয়নি তো? ছেলের রান্না ভালো না হলে বলেও ভালো হয়েছে। অনুসয়া কেমন লাগছে? আর বিল্টু কি বলছিল জানো, বিল্টু বলছিল মনে হচ্ছে যেন ভোজ খাচ্ছি, মানে উঠোনে বসেছে আর পাতাতে দেওয়া হলো। সেই দিন পিকনিক করেছিলাম, কয়েকটা পাতা আর কি বেঁচেছিল, ওই পাতা দিয়ে আজকে দিয়ে দেওয়া হলো। তো যাই হোক, এদের খাওয়া হবে, তারপরে দিদি আর আমি আছি, বসে পড়বো। সবাই ঠিকই বললো, রান্নাটা খেতে দারুণ হয়েছে একদম। আর লবণটা একটু কম আছে, তবে কম হলেও না ঠিকই আছে, কারণ মা আর বাবার প্রেশার তো সেই জন্য অল্প লবণ খাই। তো বেশ ভালোই হলো, নিজের হাতে রান্না করে এই বছরের প্রথম দিনটা খাওয়ালো। ভালো হয়েছে রান্নাটা, ভাই বছরের প্রথম দিনে রান্না করে খাওয়ালো মাংস, রান্নাটা সত্যিই ভালো হয়েছে। লবণটা একটু কম হয়েছে, লবণটা একটু কম হয়েছে, কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছে। আর দেখো দৈবকী আবার টমেটো সেদ্ধ করেছে, টক চাই, মানে দৈবকীর একটা টক চাই ভাতের সঙ্গে। আর মাংস খেতে খুব একটা পছন্দ করে না, তাই জন্য আরও টমেটোটা সেদ্ধ করেছে। তারপরে খাওয়ার বাসনগুলোকে নিয়ে চলে এলাম পুকুর ঘাটে। এখন বাসনগুলো ধুয়ে নেব। আর বাসনের সাথে দেখো কালকে যে ভাত ছিল ওই হাঁড়িটাও আছে, আবার কড়াইটাও আছে। যে হাঁড়িতে ভাত হয়েছিল সেই হাঁড়িটা দিদি আগেই মেজে নিয়েছিল। রুদ্রবাবা তো কড়াইয়ে রান্না করছিল বলে মাজা হয়নি। আর রান্না হওয়া মাত্রই তো খেতে দিয়ে দিয়েছিলাম। বিল্টু তো অনেক আগেই চলে এসেছিলো, তাই সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে এখন মাজতে এলাম। এই বাসনের সাথে কড়াইটাও মেজে নেব। আর রুদ্র বাবা রান্না করেছে, কড়াইটা যেন তো অনেক পুড়ে গেছে। ছেলেদের রান্না করা আর মেয়েদের রান্না করা টেস্টটা একই হলেও মানে অনেক কিছুই আলাদা হয় জানো তো।
যেমন ধরো উনুন সালে দেখছি মানে মশলা নেড়েছি তো কষার সময় মশলাগুলো খুব উনুনের পিঠে আর কি পড়ে আছে, আবার কড়াইটার তলেও পুড়ে লেগে আছে, মানে ওদের খুন্তি নাড়ানোটাই না আলাদা, ভালো করে নাড়ায় না নাকি কে জানে, তলে আর কি লেগেই থাকে মশলাগুলো দিয়ে আর কি পুড়ে বেশিই পুড়ে গেছে। তো যাই হোক দেখো কথা বলতে বলতে কড়াইটাও আমার মাজা হয়ে গেল। তো বন্ধুরা বিকেল হয়ে গেছে, আর এই যে দেখছো গাড়িটা হচ্ছে আমার ভাইয়ের গাড়ি। তো কালকে রাত্রে কাকা গাড়িটা নিয়ে এসেছিলো, গাড়িটা দিদিদের বাড়িতে রামপুরহাটে ছিল, তাই নিয়ে এসছে। কেন নিয়ে এসছে বলো তো, রুদ্রকে স্কুলে ভর্তি করবো, তো যাওয়া আসা করতে অসুবিধা হবে, আর কয়েকদিন তো মানে আমাকে ওর সাথে যেতে হবে, প্রথম নইলে যেতে চাইবে না। সব মা বাবারাই কিন্তু যায় সঙ্গে প্রথমে, তো সেই জন্য আর কি যাতায়াতের সুবিধা হবে বলে আনিয়েছি আর কি গাড়িটা। আর এখন যাব, এই যে কিছু দেখো ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে নিয়েছি, জেরক্স করতে যাব। আর হচ্ছে ছবি লাগবে, রুদ্র বাবার ছবি লাগবে, তাই ছবি তুলতে যাব। তো বিকেলবেলা একটু দেখো রেডি হয়ে নিয়েছি। আর রেডি বলতে তেমন কিছু না, সোয়েটারটা চাদরটাই পরেছি, যে শাড়িটা পরেছিলাম সেটাই পরে আছি, আর শাড়ি চেঞ্জ করলাম না, ঠান্ডার দিনে সোয়েটার চাদরেই তো সব ঢাকা থাকবে। তো যাই হোক চলো, সন্ধে হয়ে আসছে, চলো এখন আমরা বেরোই। দোকানে গিয়ে আমাদের ছবি তোলা হয়ে গেছে আর জেরক্স করাও হয়ে গেছে। বাড়ি যাওয়ার পথে চোখে পড়লো চপের দোকান, ভাবলাম বাড়িতে সবার জন্য মুড়ি খাওয়ার জন্য চপ নিয়ে নিই, তাই চপ নিয়ে নিলাম। আর রুদ্র সিঙ্গারা দেখেছে, দিয়ে বলছে মা সিঙ্গারা খাবো, তাই ওকে একটা সিঙ্গারা কিনে দিলাম, ও খাচ্ছে। আর জানো তো প্রচণ্ড ঠান্ডা এখানে, খুব বাতাস দিচ্ছে আর খুব ঠান্ডাও লাগছে। আর বেশি দেরি করব না, চলো এখন বাড়ি চলে যাই, তারপরে সবাই মিলে মুড়ি খেয়ে নেব। বাড়ি চলে এসেছি, আর তোমরা তো দেখলেই যে আসার পথে চপ নিলাম। তো এই দেখো চপ, 4টে চপ নিয়ে এসেছিলাম। এসে দেখছি মায়ের মুড়ি খাওয়া হয়ে গেছে, ভাগ্নিরও খাওয়া হয়ে গেছে। তো বাবা এমনিতে খায় না, যেদিন মনে হয় সেদিন খায়। তো বাবা বললো আমি আর মুড়ি খাবো না, আমাকে একটু চপ দাও, তাই বাবাকে চপ দিলাম। আর বাকি থাকলাম আমরা কর্তা গিন্নিতে, তাই ভাবছি কর্তা গিন্নিতে আমরা মুড়ি খাবো। তাই দেখো বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি আর চপ দিয়ে এখন মেখে নিচ্ছি। তো সন্ধ্যেবেলা আমরা দুজনে এখন চপ মুড়ি খাবো, আর রুদ্রও খাবে আমাদের সাথে, ও খায়নি। তো চলো এখন মুড়িটা মেখে নিই। মুড়ি মাখা হয়ে গেছে, আর দেখো তিনজনে খেতে শুরুও করে দিয়েছি। রুদ্রকে বললাম একসঙ্গে খাবো, তো বলছে না আমি আলাদা বাটিতে নেব। তো ও গিয়ে আবার আলাদা বাটি নিয়ে এলো, দেখো যে আলাদা বাটিতে করে খাচ্ছে ও, আর আমরা এক জায়গাতে নিয়ে নিয়েছি। আজকে একটুখানি গেলাম, কি ঠান্ডা গো, যারা মোটরসাইকেলে যাতায়াত করে তাদের যে কি অবস্থা হয় সেটাই আমি ওকে বলছিলাম। ও বলছে এত ঠান্ডা লাগছে, আমি বলছি তারা যারা ডেলি যায় তাদের কি অবস্থা হয় বোঝো, এত ঠান্ডা। আমার তো মুখটাই এবার বরফ মনে হচ্ছিল যেন, এত ঠান্ডা মুখটাই লাগছিল, সব ঢাকায় ছিল। আর আজকে মুড়ির সাথে আমি আর চা নিলাম না, চপ মুড়িটা ভাবলাম শুধুই খাই, অন্যদিন চাও নি জানো তো, চপ দিয়ে মুড়ি খেলেও নিয়ে আজকে কি হলো কে জানে, চা নিতে আর কি ভালো লাগলো না, মনে হচ্ছে না শুধুই খাই মুড়িটা আর কি চপ দিয়ে, তাই চপ দিয়ে শুধুই খাচ্ছি। আমাকে চপগুলো খেতে ভালো লাগে, বলো সবকিছু দেওয়া থাকতে সিদ্ধ সবজি দেওয়া থাকতে একটুখানি যদি চপ পড়ছে না মুড়িতে, একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগছে। তো যাই হোক মুড়ি খাবো, খেয়ে রুদ্র সোনাকে পড়তে বসাবো। আর মা রুটি খাবে না বলছে, বাবা রুটি খাবে, তাই বাবার জন্য ওই 4টে মতো রুটি করে নেব। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আর তোমাদের এই 2025 প্রথম দিনটি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা চাই শুধু প্রথম দিনটি নয়, তোমাদের এই 2025 কেন যতদিন আমরা এই পৃথিবীতে থাকবো, আমরা যতদিন আমাদের এই কপালের মধ্যে যতটা আমাদের সময় লেখা আছে ততটাই তোমরা যেন ভালো থাকো, ততটা দিনই খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, খুব হাসি খুশি থাকো। হ্যাঁ, তো চলো আবার কালকে আমাদের তো কেমন কাটলো প্রথম দিন তোমরা তো দেখতেই পেলে, এভাবে আর কি কাটলো, এভাবে যেন আমাদের কেটে যায়, যেমন চলছে আর কি তেমনই চলছে, যেন কেটে যায়। তো চলো আবার কালকে তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে। বাই বাই কথা বাবা, বাই।